18 নম্বর অঙ্কটা দেখো, বলেছে কোনো প্রগতির r তম পদ 2r+1 ফার্স্ট ব্র্যাকেটে ইন্টু 2r হলে প্রগতিটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে কী বলেছে, tr বলা আছে 2r+1 ইন্টু 2r। তাহলে এখন যদি আমি আর এর জায়গায় 1 বসাই, তাহলে দেখো t1 কত হচ্ছে 2 ইন্টু 1+1, তার মানে 3 ইন্টু 2, এখানেও 1 বসাতে হবে 1, তাহলে 3 ইন্টু 2। t2 কত হলো 2 বসাচ্ছি, এবার আরের জায়গায় এখানে 2 বসিয়েছি, মানে এখানেও 2, তাহলে 2 2 4 একে 5, 5 ইন্টু এখানেও 2 বসাতে হবে 2², ঠিক আছে। t3 কত হবে 3 2 6 একে 7, 7 ইন্টু 2³ তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে SR ইকুয়াল টু 3 ইন্টু 2⁻1 প্লাস 5 ইন্টু 2² প্লাস 7 ইন্টু 2³ প্লাস ডট ডট দিয়ে লাস্ট টার্মটা কী আছে 2r+1 ইন্টু 2r। আচ্ছা, এর আগের টার্মটা কী হবে, ভালো করে ওয়াচ করো। 3-এর পর 5 মানে 2 বাড়লো, 5-এর পর 7 মানে আবার 2 বাড়লো, তার মানে এর পরেরটা হবে বোঝাই যাচ্ছে 9 ইন্টু 2⁴, কারণ 2 এর পাওয়ারটা এক এক করে বাড়ছে, আর তার আগের যে টার্মটা সেটা 2 2 করে বাড়ছে, মানে এখানে এপিতে আছে 3 5 7 9 এটা এপি, আর 2 2² 2³ 2⁴ এটা জিপি। তার মানে এটা এরিথমেটিক জিওমেট্রিক প্রোগ্রেশন, যেটা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। তাহলে এটা বোঝা গেছে। আর তাহলে লাস্ট টার্মটা যদি এটা হয়, তাহলে তার ঠিক আগের টার্মটা কী হবে 2r+1 এখানে তার ঠিক আগের টার্মে কী থাকবে, এই 2r+1 থেকে 2 কম, তার মানে 2r-1 থাকবে, কারণ 2r-1 সঙ্গে 2 অ্যাড করলে 2r+1 পাওয়া যায়, ঠিক আছে। এই এপির টার্মগুলো দেখো 3-এর পর 5 2 2 করে বাড়ছে, তাহলে আমি এখানে 2r-1 লিখলাম ইন্টু 2 যেটা হবে সেটা আগের টার্মে কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে 2r, তার মানে তার ঠিক আগের টার্মে কী দেখবে 2r-1, ঠিক আছে। যে টার্মটাকে আমরা দেখব, হ্যাঁ, তার ঠিক আগের টার্মে যেতে গেলে আমাকে 2-এর পাওয়ারে 1 কমিয়ে দিতে হবে, কারণ এখানে কী দেওয়া আছে 9 ইন্টু 2⁴ আছে, তাহলে তার ঠিক আগের টার্মে আমাকে যেতে গেলে 2³ দিতে হচ্ছে 4 থেকে একটা কমিয়ে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 2r আছে, তাই তার ঠিক আগের টার্মে কী করতে হবে 2r-1 দিতে হবে, ঠিক আছে। তো আশা করি বোঝা গেছে এটা। SRটা এরমভাবে লিখলাম। এবার যেহেতু আমরা জানি যে অ্যারিথমেটিক জিওমেট্রিক প্রোগ্রেশনের যে কমন রেশিও, মানে এখানে 2, কারণ 2 তারপর 2² 2³ আসছে, তাহলে কমন রেশিও দিয়ে দুদিকে গুণ করতে হয়। তাহলে আমি যদি এখানে গুণ করি 2SR, তাহলে এটা হবে 3 ইন্টু 2², 5 ইন্টু 2³ 7 ইন্টু 2⁴, 9 ইন্টু 2⁵, প্লাস এখানে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা 2r-1 যেমন আছে থাকবে, আর 2r-1 ইন্টু 2, দেখো 2r-1 ইন্টু 2, তার মানে 2-এর পাওয়ারে 1, তাহলে এই দুটো যোগ হয়ে যাবে সূচকে, তোমরা করেছো 2r-1 প্লাস 1, তাই কেটে গিয়ে 2r হলো। আর লাস্ট টার্মের সঙ্গে যদি আমি 2 মাল্টিপ্লাই করি তাহলে হবে 2r+1 ইন্টু 2, এখানে 2 ইন্টু 2r, তাহলে r+1, ক্লিয়ার। তাহলে আমি কী করলাম SR এর সঙ্গে 2 দিয়ে গুণ করলাম, আর ডান দিকেও আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে এটা পেলাম। তাহলে এবার একটুখানি আরেকবার SRটাকে লিখছি, হ্যাঁ। SR হচ্ছে 3 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 2² প্লাস 7 ইন্টু 2³ প্লাস 9 ইন্টু 2⁴ প্লাস ডট ডট দিয়ে 2r-1 ইন্টু 2r-1 প্লাস 2r+1 ইন্টু 2r। এবার 2SR আমরা জানি এক ঘর সরিয়ে লিখতে হয়, তাহলে 3 ইন্টু 2², যেখানে 2² আছে তার নিচে লিখব, তাহলে 3 ইন্টু 2², একটা ঘর সরিয়ে লিখছি, প্লাস 5 ইন্টু 2³ যেখানে থাকবে তার নিচে, 7 ইন্টু 2⁴, 7 ইন্টু 2⁴, ডট দিয়ে আর লিখছি না। এবার 2r-1 ইন্টু 2r, তাহলে এখানে লিখতে হবে, তো এর নিচে লিখব
টু আর মাইনাস ওয়ান ইন্টু টু টু পাওয়ার আর, আর প্লাস এটা পড়ে থাকবে, এটা একটা ঘর সরে থাকবে এদিকে, তাহলে এটা হবে টু আর প্লাস ওয়ান ইন্টু টু টু পাওয়ার আর প্লাস ওয়ান। ক্লিয়ার? আচ্ছা, এই টার্মটা যদি মনে হয় এটা কত হবে, তো সেটাও বোঝা যাবে যে টু আর মাইনাস ওয়ান আছে, তাহলে এখান থেকে দুই কমিয়ে দেবো, তাহলে এটা টু আর মাইনাস থ্রি করে দেবো, কারণ এর সঙ্গে টু অ্যাড করলে এটা আসে, আর এখানে টু এর পাওয়ারে কী হবে, এখানে দেখতে পাচ্ছি আর আছে, তাহলে এখানে একটা কম হবে, আর মাইনাস ওয়ান। বোঝা গেছে? এটাকে এটা প্লাস দিয়ে দাও। আশা করি এটা বোঝা গেছে। এবার আমরা কি করি, বিয়োগ করে দিই, মাইনাস, এখানেও মাইনাস, সব সাইন মাইনাস হয়ে যাবে এখানে, তাহলে এখানে মাইনাস হলে এটা মাইনাস এস আর, কারণ এস আর থেকে টু এস আর মাইনাস করছি। আচ্ছা, এখানে কিছু নেই, তাহলে থ্রি ইন্টু টুই থাকবে, থ্রি ইন্টু টু মাইনাস জিরো, তাহলে থ্রি ইন্টু টু মানে সিক্স। এইখানে ফাইভ ইন্টু টু স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু টু স্কোয়ার, তার মানে প্লাস টু ইন্টু টু স্কোয়ার, প্লাস সেভেন মাইনাস ফাইভ মানে টু ইন্টু টু কিউব। এই সুবিধাটা পাচ্ছি, কারণ টু কিউব এখানেও টু কিউব, টু টু ইবার ফোর এখানেও টু টু ইবার ফোর, তাহলে নখানা টু টু ইবার ফোর থেকে সাতখানা টু টু ইবার ফোর মাইনাস করলে দুটো টু টু ইবার ফোর পড়ে থাকে, প্লাস এইভাবে। ঠিক আছে, চলছে। এখানগুলো বিয়োগ যদি করি, এখানে এটা থেকে না মাইনাস করলে টু আর কেটে যাবে, টু ইন্টু টু টু ইবার আর মাইনাস ওয়ান হবে। ক্লিয়ার? তাহলে এটা আমরা লিখে দিলাম ডট 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 দিয়ে। এই জায়গাটা দেখো একটু লক্ষ্য করে, যে টু ইন্টু টু স্কোয়ার প্লাস টু ইন্টু টু কিউব, এইখানে যদি আমি একটা ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে এই অবধি যদি আমি লিখি, এটা থেকে এটা লাস্টে এটা বাদ দিচ্ছি, ধরো এটা থেকে এটা বাদ দিলে বোঝা যাচ্ছে যে টু আর কেটে যাবে, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে এটা হয়ে যাবে টু ইন্টু টু টু পাওয়ার আর, এটা হচ্ছে লাস্ট টার্ম। এখানে এটা ব্র্যাকেট দিলাম, আর এইখানে যেহেতু প্লাসটা মাইনাস হয়ে গেছে, তাহলে মাইনাস এটা পড়ে থাকবে টু আর প্লাস ওয়ান ইন্টু টু টু পাওয়ার আর প্লাস ওয়ান, এটা পড়ে থাকছে। তাহলে এইখান থেকে দেখো, এই থ্রি ইন্টু টু থেকে পুরো এই অবধি ছিল কতগুলো টার্ম, আরখানা টার্ম, তাহলে বিয়োগ করার ফলে এখান থেকে এই অবধি কতগুলো টার্ম হয়েছে, আরখানা টার্মই হয়েছে, তাই না? এখান থেকে এই অবধি আরখানা টার্ম, তো আমি যদি থ্রি ইন্টু টু ছেড়ে দিই, তাহলে এখান থেকে এই অবধি কতখানি হবে, এখান থেকে এই অবধি আর মাইনাস ওয়ানখানা টার্ম হবে, একটা টার্ম কম হবে এইখান থেকে এই অবধি। তাহলে আমরা এখন যে জিপির যোগফলটা করব, সেটা আর মাইনাস ওয়ানখানা টার্মের যোগফল, এইখান থেকে এই অবধি আর মাইনাস ওয়ানখানা টার্ম, আর এখানে একটা টার্ম, তাহলে আরখানা টার্ম কমপ্লিট হলো। তাহলে এবার এখানে এটা হলো সিক্স প্লাস এই জিপির যে যোগফলের ফর্মুলাটা লিখব, ঠিক আছে? তো জিপির যোগফলের ফর্মুলাটা হচ্ছে, ফার্স্টে দেখা যাচ্ছে যে টু ইন্টু টু স্কোয়ার, তারপরে টু ইন্টু টু কিউব, তাহলে টু ইন্টু টু স্কোয়ারটাকেই আমি এ ভাবছি, টু ইন্টু টু স্কোয়ারটাকে আমি এ ভাবলাম, তাহলে এ ইন্টু আর হচ্ছে এখানে টু, কারণ টু ইন্টু টু স্কোয়ারের সঙ্গে টু মাল্টিপ্লাই করলে টু ইন্টু টু কিউব, তারপরে টু ইন্টু টু কিউবের সঙ্গে টু মাল্টিপ্লাই করলে টু ইন্টু টু টু পাওয়ার ফোর, তাহলে সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম করলে টু আসছে, তাহলে আর হচ্ছে টু। এবার পাওয়ারে এখানে দেওয়ার কথা হচ্ছে টোটাল নাম্বার অফ টার্ম, তাহলে এখানে আছে আর মাইনাস ওয়ান, আরখানা নয় যেহেতু একটা ছেড়ে দিয়েছি, তাহলে মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান। দেখো এটা হলো টু ইন্টু টু স্কোয়ার হলো এ মানে ফার্স্ট টার্ম, তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার এনের জায়গায় এখানে আর মাইনাস ওয়ান আছে, মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। ক্লিয়ার? আর মাইনাস এটা পড়ে আছে টু আর প্লাস ওয়ান ইন্টু টু টু পাওয়ার আর প্লাস ওয়ান। আশা করি বোঝা গেছে। এবার দেখো একটু ক্যালকুলেশন করতে হবে, সিক্স প্লাস এখানে টু মাইনাস ওয়ান মানে এটা হয়ে গেল ওয়ান, আর এখানে টু আছে, টু স্কোয়ার আছে, আমি যদি টুটাকে রেখে দিয়ে এখানে টু স্কোয়ারটা এখানে গুণ করে দিই, তাহলে এখানে দেখো টু এর পাওয়ারে টু প্লাস আর মাইনাস ওয়ান, তার মানে আর প্লাস ওয়ান হবে, তাহলে টু টু বার আর প্লাস ওয়ান। ইচ্ছে করে করলাম কারণ দেখতে বললাম এখানে টু টু বার আর প্লাস ওয়ান আছে, কমন নিতে পারো, তাহলে এইটা আর এটা গুণ করলাম, মাইনাস টু স্কোয়ার ইন্টু ওয়ান, তার মানে এটা টু স্কোয়ার বা ফোর, এরকম রাখলাম। ক্লিয়ার? তাহলে টুটাকে রেখে দিলাম, এই টুটাকে আর এই টু স্কোয়ারটা দিয়ে এই দুটোকে গুণ করলাম, আর নিচেতে টু মাইনাস ওয়ান মানে ওয়ান, মাইনাস টু আর প্লাস ওয়ান ইন্টু টু টু বার আর প্লাস ওয়ান, এটা পড়ে আছে। ক্লিয়ার? তাহলে এবার একটু ব্র্যাকেট খুলে দেওয়া যাক,
ব্র্যাকেট খুললে 6 প্লাস 2 ইন্টু 2r+1 মাইনাস 8 মাইনাস 2r প্লাস 1 ইন্টু 2r+1। এবার এই দুটো থেকে এটা আর এটা থেকে 2r+1 কমন নিতে পারি, আর এটা তো -2 হচ্ছে, তাহলে -2, 6 - 8টা -2, আর প্লাস 2r+1টা কমন নিয়ে নিই, প্লাস 2r+1, মানে এইটা আর এটার মধ্যে কমন নিলাম 2r+1টা, তাহলে এখানে পড়ে থাকছে 2 আর -1, এটা পড়ে থাকছে। তাহলে এটা হলো -2 প্লাস 2r+1, আর এখানে হচ্ছে 1 - 2r, ঠিক আছে। তাহলে আমি যদি এখানটায় 2r-1 লিখতে চাই, তাহলে বাইরে একটা মাইনাস দিতে হবে, এটা লিখতে পারি -2 মাইনাস 2r-1, মানে 1 - 2rটাকে বাইরে মাইনাস কমন নিয়ে 2r-1 করে দিলাম, ইন্টু 2r+1। আচ্ছা, এটা মানে কিন্তু -SR, হ্যাঁ, এটা -SR চলছে, এখানে লিখে দেবে -SR ইকুয়াল টু, তাহলে আমাদের দরকার SR, এখানটা লিখে দিচ্ছি। তাহলে আরেকবার দেখাচ্ছি, -SR ইকুয়াল টু এলো -2, -2 এসছে, মাইনাস 2r-1 ইন্টু 2r+1। তাহলে এবার মাইনাস দিয়ে প্রত্যেকটাকে যদি গুণ করে দিই, তাহলে SR লাগবে আমাদের, SR ইকুয়াল টু এটা 2 প্লাস 2r-1 ইন্টু 2r+1, দিস ইজ দ্য অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, তোমরা বারবার প্র্যাকটিস করবে এই জায়গাটায়। এখানটা একটু দেখার যে এখানে r-1 খানা টার্মের যোগফল বার করতে হবে, ঠিক আছে। তাহলে আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্কটায় যাই। 19-এর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে দুটি প্রদত্ত সংখ্যার একটি গুণোত্তরীয় মধ্যক g এবং দুটো সমান্তরীয় মধ্যক p ও q হলে এটা প্রুফ করতে দিয়েছে, ক্যাপিটাল G স্কোয়ার ইকুয়াল টু 2p - q ইন্টু 2q - p। তো ধরি সংখ্যা দুটি x ও y, তাহলে গুণোত্তরীয় মধ্যক g বলেছে, তার মানে x g আর y জিপিতে আছে, আর সমান্তরীয় মধ্যক p আর q, তার মানে x p q আর y এপিতে আছে। ক্লিয়ার? তাহলে x g y জিপিতে থাকা মানে কি, তার মানে জি স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই, এটা একটা পাচ্ছি আমরা, আর এক্স পি কিউ ওয়াই এপিতে আছে, তার মানে আমরা লিখতেই পারি যে পি মাইনাস এক্স, যে পি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কিউ মাইনাস পি বলতে পারি, এটা ইকুয়াল টু কি বলতে পারি, ওয়াই মাইনাস কিউ, এটা লিখতে পারি, কারণ এটাই তো ডি, মানে কমন ডিফারেন্স, তাই না। আচ্ছা, তাহলে এবার কি করতে হবে প্রমাণ, জি স্কোয়ার ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। এখান থেকে আমরা একটা জিনিসও করতে পারি, যে এই তিনটেকে নিয়ে, ধরো এই তিনটেকে নিয়ে যেমন করেছি এখানে, তো এই তিনটেকে নিয়ে আমরা এই জায়গাটায় বলতেই পারি যে ধরো এটা ইকুয়াল টু এটা করছি, তাহলে পি এদিকে নিয়ে গেলে এক্সটা ওদিকে নিয়ে গেলাম, তাহলে 2p ইকুয়াল টু, এই পিটা যদি দিকে নিয়ে আসি, এক্সটা ওদিকে নিলাম, এক্স প্লাস কিউ, এটা বলতে পারি। আর এই তিনটেকে নিয়েও বলতে পারি, দেখো পি কিউ ওয়াই দিয়ে বলতে পারি এই জায়গাটা থেকে 2q, দেখো এটা ইকুয়াল টু এটা যদি লিখি, তাহলে কিউটাও দিকে গেলে 2q ইজ ইকুয়াল টু পি প্লাস ওয়াই বলতে পারি। তাহলে এখান থেকে দেখো প্রমাণটার দিকে একটু দেখাও, 2p মাইনাস কিউ আছে, তাহলে 2p মাইনাস কিউ এখান থেকে বার করতে পারি, 2p মাইনাস কিউ হচ্ছে এক্স, আর 2q মাইনাস পি আছে, তাহলে এখানেও 2q মাইনাস পি আনতে পারি, 2q মাইনাস পি হচ্ছে ওয়াই, তার মানে দেখো এটা ইন্টু এটা মানে এক্স ওয়াই, তার মানে জি স্কোয়ার, জি স্কোয়ার হচ্ছে এক্স ওয়াই, আর এটা ইন্টু এটা মানেও এক্স ওয়াই, তাহলে এখানে যে জি স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই, আর ইকুয়াল টু আমরা জি স্কোয়ার যেহেতু এক্স ওয়াইয়ের সঙ্গে সমান, পরের লাইনে আমরা এক্স ইন্টু ওয়াই যেটা বার করেছি, সেখানে আমরা ইজিলি এই জায়গাটা থেকে এই যে এক্স বেরিয়েছে 2p মাইনাস কিউ এখানে বসিয়ে দিতে পারি, 2p মাইনাস কিউ বসিয়ে দাও এক্সের জায়গায়, আর ওয়াইয়ের জায়গায় 2q মাইনাস পি বসিয়ে দিতে পারো, তাহলে প্রুফটা একেবারে চলে আসছে এটা। ক্লিয়ার? এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে যাবে এই জায়গাটা, আশা করি বোঝা গেছে।